নমস্কার বন্ধুরা, পাপিয়াস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি আলু দিয়ে পাবদা মাছের পাতলা ঝোলের রেসিপি। পাবদার ঝালের রেসিপি এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছি। আজকে দেখাবো আমি কিভাবে আলু দিয়ে পাবদার পাতলা ঝোল তৈরি করছি। খুব সহজ আর সুস্বাদু একটা রেসিপি। চলুন তাহলে ঝটপট দেখে নিই। প্রথমেই দেখুন আমি এখানে পাবদা মাছ নিয়েছি 4 পিস। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপর নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে নুন হলুদটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি ঝোলের জন্য একটা মশলা তৈরি করব। তার জন্য মিক্সিং জারে নিয়ে নিলাম 1.5 ইঞ্চির মতো ছুলে রাখা টুকরো করে রাখা আদা, আর নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের টুকরো করে কেটে রাখা টমেটো, 3-4 কোয়া রসুন, আর 1 চা চামচ জিরে গুঁড়ো। এখানে আপনারা গোটা জিরেও ব্যবহার করতে পারেন। আর একটা কাঁচা লঙ্কা একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। পেস্টটা রেডি হয়ে গেছে, এটা আমরা ঝোলের জন্য ব্যবহার করব। অন্যদিকে দেখুন আমি এখানে 2টো আলু ছুলে নিয়ে এরকম লম্বা লম্বা টুকরো করে কেটে রেখেছি। আর এখানে একটা ছোট সাইজের বেগুন এরকম টুকরো টুকরো লম্বা করে কেটে রেখেছি। এগুলো আমি ব্যবহার করব। এবার চলে যাচ্ছি রান্নায়। প্রথমে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, এরপর মাছগুলো ভেজে নিতে হবে। দুটো করে দিয়ে আমি মাছগুলো ভেজে নিলাম। মাছ ভাজা আমাদের কমপ্লিট হয়ে গেছে। মাছ ভাজাগুলো তুলে নিলাম। একইভাবে বাকি 2টো মাছও আমি ভেজে নিলাম। এরপর মাছ ভাজা তেলের মধ্যেই আমি আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো অল্প একটু ভাজার পরই আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনটা। আর আলু ভাজার সময় আমি 1 চিমটি নুন দিয়ে দিয়েছিলাম, যাতে আলুর মধ্যে নুনটা ভালোভাবে ঢুকে যায়। এরপর আলু বেগুনটা হালকা লালচে করে ভেজে তুলে নিতে হবে। তারপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরে, আর মাঝখান থেকে চিড়ে রাখা 3টে কাঁচা লঙ্কা, আর বেটে রাখা মশলাটা, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, আর 1/4 চা চামচ চিনি, আর একটা তেজপাতা দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এরপর এটাকে একটু ঢাকা দিয়ে ভেতরে ভেতরে হতে দিয়েছিলাম 1.5 থেকে 2 মিনিটের মতো। ঢাকাটা খুলে দেখুন মশলার ওপর থেকে কিন্তু তেলটা উঠে এসেছে, আর মশলাটাও বেশ ভাজা ভাজা হয়ে এসছে। ঠিক সেই সময় আমি ভেজে রাখা আলু বেগুনটা দিয়ে দিচ্ছি। আলু বেগুনটা দিয়েও আরও এটাকে 4-5 মিনিট কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি জল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 গ্লাসের মতো জল দিয়েছি। জলটা একটু বেশি করে দিয়েছি যাতে করে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর একটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে এটাকে ভেতরে ভেতরে সেদ্ধ হতে দিয়েছিলাম। মোটামুটি 5-7 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। একবার আলুগুলো চেক করে নিই। আমাদের আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা প্রায় রেডি হয়ে এসছে। এরপর আমি ওর মধ্যে এক এক করে ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একবার একটু ফুটতে দেব, খুব বেশি কিন্তু ফোটানোর প্রয়োজন নেই। পাবদার ঝোলটা আমাদের রেডি হয়ে গেছে। গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। অবশ্যই একবার ট্রাই করবেন। যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন বন্ধু আছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে করে আমি যখনই নতুন ভিডিও দেব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। পাবদার ঝোল আমাদের একদম রেডি। গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।